না না, কোর্টে যাবার আর কোনো প্রশ্নই নেই, পুরো কেসটাই ডিসমিস হয়ে গেছে পিসিমণি। ঠিক বলছিস, তার মানে বৌদির এগেইনস্টে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি ওরা? না না, সেটা না, মিলি মানে বৌদির বোন, বুঝলে, বৌদির বোনের জন্যই বৌদি আজ এই বাড়িতে এসে থাকতে পারছে। আসলে বৌদির বোন কোর্টে গিয়ে যা বলেছে না, তারপর কেসটা আর কোনো মানেই থাকে না, তাই পুরো কেসটা ডিসমিস হয়ে গেছে। আরে তুই এত কথা জানলি কি করে? আরে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন। জানো পিসিমণি, মিলিকে নার্সিংহোমে ভর্তি করতে গিয়েই তো দাদা ভাইয়ের সঙ্গে বৌদি দেখা হয়। ও, তাই সামান্য কথাটা রাশি আমাদের বলতে পারলো না? কি হতো বল। যাকে যাকে বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, রাশি ভালো ভালো বাড়ি চলে এসেছে, এটাই আমাদের কাছে অনেক, তাই না বল? হয়তো ও করে মা, এসো এসো এসো। হ্যাঁ গো, বলছি মৌসুমি কেমন আছে? মৌসুমি এখন অনেক ভালো আছে পিসিমণি, ডাক্তার বলেছে আর কোনো রিস্ক নেই, হয়তো কালই ছেড়ে দেবে ওকে। উমা, তাই নাকি? ভগবান, সত্যি যা ঝড়ঝাপটা গেল, এত ভয় পেয়েছিলাম, ভালো ভালো রশ্মি ফিরে এলে একদম নিশ্চিন্ত। ও, তুমি তো সারাদিন ওখানে, অনেক ধকল গেছে তোমার, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। পিসিমণি একদম না, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি চা। আচ্ছা। তোমার চা পরমা। সরি পূজা, পরমা, আমি পরমা। ধরো। কিন্তু মিস্টার চ্যাটার্জি, মানে পার্টিতে তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার মেয়ে অসুস্থ হয়েছিল শুনেছিলাম, কেমন আছে গো এখন? ভালো আছে। যাক বাবা, ভালো থাকলেই ভালো। সত্যি ছোটরা যদি ভালো না থাকে, আমরা বড়রা কি করে ভালো থাকি বলো তো? দিদি, তুমি চা খাচ্ছ না কেন পরমা? বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি এই বাড়িতে কি করে এলাম। আসলে জানু আমাকে দয়া করে থাকতে দিয়েছে পরমা, নাহলে আমি কোথায় যেতাম বলো? এই বাড়ি ছাড়া, এই বাড়ির লোকজন ছাড়া আমার কে আছে বলো? আমার তো কেউ নেই। আচ্ছা, রাশি উজ্জ্বলকে তো দেখতে পাচ্ছি না। হিয়া, তুমি জানো রাশি আর উজ্জ্বল কোথায়? ওরা মনে ঘরে হবে। ও, এই মা, ওরা নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে আছে, আমি বরং ওদের একটু চা দিয়ে আসি, কেমন? উনি এখানে কি করে পিসিমণি? আমি ওকে এখানে থাকতে দিয়েছি বৌমা। হ্যাঁ, আমি জানি যে তোমাদের সকলের মনেই প্রশ্ন উঠবে যে আমি কেন ওকে এখানে থাকতে দিলাম। তাহলে কি আমি ওকে মেনে নিয়েছি? না বৌমা, আমি ওকে মেনেও নিইনি, ক্ষমাও করিনি, বিশ্বাসও করছি না। কিন্তু লোকে বলে
ফাঁসির আসামিকেও নাকি একবার সুযোগ দেওয়া উচিত। তাই ওকে আমি সেই শেষ সুযোগটা দিচ্ছি। যদি এরপরেও ও এখানে কোনো গন্ডগোল করে, তাহলে আমি নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো।